আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, এখানে আপনার জানতে পারলাম যে মুক্তিযোদ্ধা আপনার বাবার নামটা বলে আহ, কি সমস্যা হচ্ছে আপনাদের এই ভাতা পাওয়ার যে প্রক্রিয়া কাজের জন্য যে আপনারা বর্তমান কমান্ডার দেলদুয়ার উপজেলার যে কমান্ডার তার কাছে আপনারা টাকা দিয়ে রেখেছেন, কতদিন আগে টাকা দিয়েছেন এবং আপনার বাবার আসলে এই মুক্তিযুদ্ধটা উনি শুরু করেন কোত্থেকে, একটু আমাদের ঘটনাটা উনি বলবেন প্রথমত মুক্তিযুদ্ধে যায় একটু। হচ্ছে জোর। উনি প্রথমত মুক্তিযুদ্ধে যায় কাদিরা বাহিনীতে। কাদিরা বাহিনীতে ওখানে বর্ণি স্কুলে মনে হয় ট্রেনিং নেয়। নিয়ে ওখান থেকে ওই টাঙ্গাইলের দক্ষিণে আহ, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এবং অস্ত্র সহকারে। তো এরপরে কিছুদিন পরে উনি ওইখানে একটা স্কুলে আসে, আসার পর আহ, আবার কমান্ডোর ছিল হচ্ছে বাইজি। তো উনি আহ, স্কুলের পিয়নকে আসতে বলে, পিয়ন আসতে অনেক দেরি করে। বাদ দেন। তারপর আব্বা ওখান থেকে চলে আসে, ওই স্কুল থেকে চলে আসে, আসে আহ, এখানে বাড়িতে আসে। বাড়িতে আসার পর বাড়ি থেকে খলিলুর রহমান চেয়ারম্যান, উনি একজন মুক্তিযোদ্ধা, আহ, ওনার মাধ্যমে এখান থেকে ওই ইয়ে যায়, বাতেন বাহিনীতে যায়। ওখান থেকে পুরিয়া এলাকায় আর কি অংশগ্রহণ করে। নাগরপুরের দুপুরি হ্যাঁ, এলাকা। নাগরপুর। আচ্ছা, আচ্ছা, উনি তো মুক্তিযোদ্ধা, উনি সার্টিফিকেট প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ওনার আপনার সার্টিফিকেট আপনার ছিল। আপনার বাবার নামটা কি বললেন? মোহাম্মদ লাল মিয়া, মোহাম্মদ লাল মিয়া সাহেব, গ্রামের নাম এলাচিপুর। এলাচি। তো আপনি এখন বলবেন যে আপনাদের যে ভাতার জন্য বর্তমান কমান্ডারকে আপনারা নাকি টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন এবং কতদিন আগে দিয়েছেন, আর কাজটা কেন হলো না, তার সাথে কিভাবে আপনাদের এখন যোগাযোগ চলছে একটু বলেন আমাদের। আমি 16 সালে, আমার বাবা 16 সালের দিকে ওনাকে টাকা দেয় 5 লাখ। উনি মুক্তিযোদ্ধা করে দিবে বলছে। তো দেওয়ার পর আব্বা অসুস্থ হয়ে যায়। তারপর অসুস্থ হওয়ার পর ওখানে অসুস্থ হওয়ার পর আব্বা ডিল করতে পারে না। পরে আমি বলি ওনাকে যে আব্বা টাকা দিচ্ছে, তাহলে আপনার কাজ টাজ কোনো কিছু করেন না, কিছুই করেন না। এই তো। আচ্ছা, তার মানে আপনার উনি সেই 2016 সাল থেকে এই 24 সালের ভিতরে সে কোনো ব্যবস্থা করেনি, আপনাদের 5 লক্ষ টাকা নিয়ে রেখেছেন। জি। তা আপনাদের এখন কি অভিযোগটা কি তাহলে, আপনারা কি চাচ্ছেন? আমরা আমরা আসলে আমার বাবা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধার সনদ চাই। আচ্ছা, এবং উনি দিবে বলেই তো টাকা নিয়ে রেখেছেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা সনদ করে দিবে। আমরা তো ঘোরাঘুরি করতে পারি না, আমরা সবাই কর্মব্যস্ত, আমাদের সময় হ্যাঁ, নাই। আহ, যেখানে যেখানে যেতে হয়, উপর মহলে যেতে হয়, আমরা এত কিছু জানি না, বুঝি না। এই জন্য ওনার কাছে দিছি। তো ঠিক আছে।